এখানে যারা আসলে ক্যান্সার আক্রান্ত তাদের জন্য ঢাকায় বা বিদেশে যেতে না হয়। সাম্প্রতিক হাসপাতালের পাশে যে নতুন একটা বিল্ডিং করা হয়েছে, এটা আমরা আশা করছি আগামী 1-2 বছর চালু হবে, কারণ এটা মোটামুটি রেডি হচ্ছে এবং রেডি হলে পরে আমরা আশা করছি যে এই হাসপাতালে কিছুটা লোড কমবে, কারণ এখানে কিছু রোগী শিফট করা গেলে কিছু কমবে। আর এখানে আরও কী কাজ করা যায়, যেমন একটা স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার ইউনিট যাতে এখানে তৈরি হয় সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। আমরা আশা করছি যে সিলেট জেলায় একটা ক্যান্সার হাসপাতাল, একটা স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল তৈরি হবে খুব স্বল্পতম সময়ে, যাতে করে এখানে যারা আসলে ক্যান্সার আক্রান্ত তাদের জন্য ঢাকায় বা বিদেশে যেতে না। আমরা সবাই মিলে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য কাজ করছি। তো সেটারই অংশ হিসাবে আজকে আসলে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার এখানে আসছিলেন। আমরা সবাই মিলে এখানে মূলত দুটো জিনিস আমরা দেখার চেষ্টা করছি। একটা হলো যে এখানে একটি নতুন ভবন হচ্ছে ক্যান্সার হাসপাতালের জন্য, তো সেটাকে কাজটা কতদূর শেষ হচ্ছে, আরও কতদিন লাগবে, কারণ আমরা জানেন যে এই হাসপাতালটা বেসিক্যালি 500 বেডের হাসপাতাল, পরে 900 উন্নতি করা হয়েছে, কিন্তু রোগী থাকছে প্রতিদিন 2,500 থেকে প্রায় 3,000 মতো। এই জন্য দ্রুত এখান থেকে কিছু ডিপার্টমেন্ট মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পাশাপাশি বিল্ডিংয়ে সরানো দরকার। তো মূলত ওই বিল্ডিংয়ের কাজটাই আসলে কতটুকু এগিয়েছে ওইটা দেখার জন্য স্যার এখানে আসছিলেন, প্লাস হাসপাতালের সার্বিক অবস্থা দেখার জন্য এখানে আসছেন। তো আমরা আশা করছি যে নতুন যে ভবনটা হচ্ছে সেটা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে রেডি হবে, এটা একটা বিষয়। আর সেকেন্ডলি হচ্ছে এই হাসপাতালের যে বিভিন্ন স্ট্রাকচার বা গঠনগত বা কাঠামোগত সমস্যাগুলি আছে, যেগুলো আসলে আমাদের এখানে জানেন যে হাসপাতালের কাজ শুধু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, এটার সাথে গণপূর্ত মন্ত্রণালয় কিন্তু জড়িত আছে। সুতরাং এই যে গঠনগত বা ভৌতিক কাঠামোগত যে বিষয়গুলো আছে, মূলত এইটার উন্নয়নের জন্য দেখার জন্য গণপূর্ত সচিব স্যার এখানে এসে উনি সরজমিন দেখে গেলেন এবং উনি যারা এখানে দায়িত্বে আছে তাদেরকে নির্দেশনা দিয়ে গেলেন কী করতে হবে। এবং স্যার পার্টিকুলারলি কয়েকটা ইউনিট, কার্ডিয়াক ইউনিট এবং পেডিয়াট্রিক ইউনিট এবং এখানকার যে অন্যান্য স্থাপনাগুলি আছে সেগুলো স্যার দেখছেন। আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যে হাসপাতালের সেবার মানটা আরও উন্নত হবে। একজন চিকিৎসক সেবা দিবেন, তো উনি যদি নিজে সুস্থ না থাকেন, নিজে যদি ভালোমতো কাজ করতে না পারেন, আর এত পেশেন্ট বা অ্যাটেন্ডেন্ট হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে একটা সুন্দর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এবং একই সাথে আমাদের যারা চিকিৎসক নার্স আছে তারা যারা নির্বিঘ্নে সেবাটা দিতে চান। এখানে একটা খুব ভালো দিক হচ্ছে আমাদের যারা চিকিৎসক নার্স এখানে কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছেন রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, যেটা এখন তাদের বিয়ন্ড ক্যাপাসিটি। তারপর আমরা চেষ্টা করছি যে তাদেরকে আর কী অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করা যায় যাতে করে তারা সেবাটা আর ভালো দিতে পারে।